বিন্দু অনেক আলোচনা ছিল, আজ এখান থেকে স্টপ। আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ মুফতি হাফেজ মাওলানা মুফতি মফিজুর রহমান ফারুকী, তিনি সুদূর সাতক্ষীরা থেকে এসে। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, কোরআন প্রেমিক ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, অনেক রাত হওয়ার পরও সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই আশা আকাঙ্ক্ষা যে আমরা জান্নাত নিব। জান্নাতের বাগানে বসে জান্নাতের সুঘ্রাণ নেওয়ার জন্য যে অধীর আগ্রহে বসে আছেন, চাতক পাখির মতো চেয়ে আছেন, যার জন্য উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। সুদূর সাতক্ষীরা থেকে আগত হাফেজ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান ফারুকী, হাফেজ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম ফারুকী, ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেবা সুন্নাত, সালামের জবাব দেবা কি? সবাই বলেন ওয়াজিব। তা ওয়াজিব জুত এইরাম কেন? চিড়ে জুত, আমতা আমতা জুত, জবাব না দিলে ভালো হয়। আমরা কোরআনের মাহফিলে এসেছি সওয়াব নেবার জন্য, কিন্তু যদি আপনারা ওয়াজিবটা পরিপূর্ণভাবে আদায় না করেন তাহলে আমাদের আমলে গুনাহ হয়ে যাবে। আমরা এসেছি সওয়াব নিবে এবং সওয়াব নিয়ে বাড়ি যাব, আমরা আমলে কেউ গুনাহ নেব না। কথা বলেন ঠিক কিনা? তবে সাফাই নওয়াবগঞ্জের মুসলমান, আমি সালাম দিয়ে সালামের জবাবটা সঠিকভাবে পাই নাই, এজন্য ওয়াজিবের গুরুত্ব কমে গেছে। অতিক্রম করে আমি আপনাদের মাঝে এসেছি, আপনারা খুশি না বেজার? আমরা সংসদে চোর দেখেছি, ডাকাত দেখেছি, লুচ্ছা দেখেছি, জেনাখোর দেখেছি। এবার থেকে আমরা সংসদে আর চোর দেখতে চাই না, আমি হামদার মতো আলেম দেখতে চাই। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন যাকিরুন হুয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুম মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান ক্বালাউ কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাওয়াহুল বুখারী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমরা সবাই জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই জোরে একসাথে, কেউ জবান বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যাচ্ছে কেটে আধার কালো, যাচ্ছে কেটে আধার কালো, আসছে রঙিন দিন। ঘুমের সে নামাজ ভালো, বলছে মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের টাকা কিসের কড়ি তোর, কিসের টাকা কিসের কড়ি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমারও কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কে দিল তোর মুখে হাসি, কে দিল তোর মুখে হাসি, এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল মুসলিম উম্মাহ মহিলা হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। যাক, আমি খুশি হলাম, কেন মাহফিলের সভাপতি একজন মাওলানা। বলুন আলহামদুলিল্লাহ। আমি তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, বিভিন্ন জেলাতে, তা মাহফিলের সভাপতি হিন্দু কি মুসলমান চেনা যায় না, ঠিক করতে পারি না। কিন্তু আজকের এই মাহফিলের সভাপতি তিনি একজন আলেম। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলে গেছে, একজন আলেম যখন হাত তোলে সে দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। তাহলে আজকে আমাদের মাহফিলের সভাপতি হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সভাপতি হওয়ার কারণে মাওলানা আব্দুল লতিফ সাহেবকে আল্লাহ জীবনের গুনাহ, পিতা মাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা ইসহাক আলী সাহেব, তার কণ্ঠকে আল্লাহ করোনার জন্য কবুল করেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন।
মাওলানা মুহাম্মদ আব্দুর রাকিব সাহেব, তার কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। আমরা মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা খুশি দুই হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন সুন্নাহর আলোক, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, আমরা আছি সেখানে কফাল। এই জন্যে মাহফিলের লোক কম আসে। মাঝে মধ্যে আমি আপনাদের টেস্ট করব, পরীক্ষা করব। আমি সাতক্ষীরা সামনাগর থেকে এসেছি, আমি টেস্ট করব যে শ্রোতাগুলি কোন জুতির। খবরদার ব্রেক ফেল করলে হবে না, ব্রেক ঠিক রাখতে হবে। আপনারা দেখবেন গাড়ি যিনি চালায় ওনার নাম কি? ড্রাইভার। আর যিনি গেটের সামনে দাঁড়াইয়া হাউ মাউ করে চিল্লাচিল্লি করে ওর নাম কি? হেল্পার। দেখবেন ড্রাইভার যতই ভালো হোক, হেল্পার যদি হাউ মাউ না করে তাহলে ড্রাইভার গাড়ি চালায় মোটে জুত পায় না। কথা বলেন ঠিক কি না? তা বক্তা যতই ভালো হোক, যদি আপনারা একটু হু হা না করেন, হা হু না করেন, তাহলে বক্তা ওয়াজ করে জুত পাবে না। কথা বলেন ঠিক কি না? আপনারা দেখবেন যারা হেল্পার, তারা দেখবেন গাড়িতে ধাক্কা মারে, ধাক্কা মারি আপনার টেস্ট করে যে ড্রাইভার কোন জুতির। যদি আপনার ড্রাইভার খারাপ হয় তাহলে একে ধাক্কায় গাড়ি খানায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্যে আমিও আপনাদেরকে পরীক্ষা করবো, মাঝে মাঝে একটু ধাক্কা মেরে টেস্ট করবো শ্রোতা কোন জ্যোতির। খবরদার ব্রেক ফেল করলে হবে না, ব্রেক ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা মাহফিলেতে এসেছি, আল্লাহ পাক কবুল করেছেন। যদি আল্লাহ পাক রহমত বরকত নাদান করতেন, আমরা কি মাহফিলেতে আসতে পারতাম? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের মউদ্দাতাকে, আইনদাতাকে, মাহফিলের মালিককে, সকল ক্ষমতার মালিককে জোরে বলেন। চুরি করার মালিককে আল্লাহ। আবার তো ফেলিয়ে গেছেন। গাইবান্ধার এক মাহফিলেতে প্রশ্ন করেছিলাম যে হুজুর, যে চুরি করার মালিককে, তো একযোগে শ্রোতারা বলেছে হুজুর, চুরি করার মালিক হচ্ছে উনি যিনি 16 বছর 7 মাস অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। মানে পৃথিবীর ইতিহাস থেকে এরকম চুরি মানে কোনো দেশে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যে আমরা চাবো যে ভালো মানুষ ভালো জায়গায় বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আজকের এই মাহফিলেতে আমার খুব কাছের মানুষ, খুব হৃদয়ের মানুষ মাওলানা আব্দুস সামাদ ভাই, কাছের, বারবার আমার সাথে যোগাযোগ করেছেন, তিনি আমার সাথে আলাপ করেছেন। আমি এসেছি আপনাদের মাঝে কোরআনের হক কথাগুলি বলবো, সঠিক কথাগুলি বলবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? এখনকার বক্তারা তো কোরআন বাদ দিয়ে ওয়াজ করে, কোরআন নেয় না। কোরআন বাদ দিয়ে ওয়াজ করলে ওয়াজের মধ্যে কোনো ভয়দা নাই। আমি কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যে আল্লাহ পাক রাস্তাঘাট মাড়িয়ে দুনিয়াবি কাজকাম থেকে ফারেক হয়ে, ঝামেলা থেকে মুক্ত হয়ে, 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে ইসলামের পরিবেশে জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহকে খুশি করার নিমিত্তে মাথা অবনত চিত্তে বলিষ্ঠ আওয়াজে উচ্চ কণ্ঠে মুসলমান হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ। তামাম বিশ্বের সেরা পয়গম্বর নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে তৈরি করেছেন। আমরা কোরআনের মাহফিলতে এসেছি। আমরা মাহফিল থেকে শেষ মোনাজাত করে গোনাহ মাফ করে বাড়ি নিয়ে যাব কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন সবাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সবাই হাত নামান। তাহলে আমরা শেষ মোনাজাত করে বাড়ি দেখে যাব আমাদের আমলে কি হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গিয়েছেন নবীর কাছে, ওগো নবী, কোরআনের মাহফিলেতে গেলে লাভ কি, ফজিলত কি, আমরা আপনার জবানে শুনতে চাই। রহমতের নবী, প্রাণ প্রিয় নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, কোরআনের মাহফিলেতে গেলে কমকুর হলেও ওই ব্যক্তিদের আমলে 1000 রাকাত নফল নামাজ পড়া সওয়াব হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার রাকাত? 1000 রাকাত। প্রত্যেকের আমলে 1000 করে নামাজ পড়ার সওয়াব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাও নবীজি বলেন যে কোনো নামাজ না, কবুল হওয়া নামাজ। বলুন সুবহানাল্লাহ।
তা আমরা মাহফিলিতে এসেছি, আমাদের জীবনের গোনা সব মাফ হয়ে গেছে, আমরা এখন জান্নাতের বাগানে আছি। কিসের বাগানে? জান্নাতের বাগানে। বলতে পারেন হুজুর, এই কনসার্টে চাপাই নবাবগঞ্জ জেলা আর শিবগঞ্জ উপজেলা কনসার্ট ইউনিয়নের মাঠ আপনি কেমন করে জান্নাতের বাগান বলে দিলেন? আমি বলি নাই, বিশ্ব নবীজি বলে গেছে মাজালিসুর রহমান ডাইরেক্ট জান্নাতের বাগান। কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে সে কাফের, তার ঈমান থাকবে না। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কোনো মানুষ যদি মাহফিলেতে মৃত্যুবরণ করে, ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কোনো মানুষ যদি মসজিদে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, সাফাই নবাবগঞ্জের মুসলমান, আপনারা বলতে পারেন হুজুর, সাফাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা কনসার্ট ইউনিয়নের মাঠ আপনি কেমন করে জান্নাতের বাগানটা বলে দিলেন? কেমন করে জান্নাতটা হয়ে গেছে? আপনারা দেখবেন চট দিয়ে বস্তা বানানো, এই বস্তার ভিতরে মানুষ যখন ধান প্রবেশ করায়, মানুষ যখন ধান ঢোকায়, লোক যখন জিজ্ঞাসা করে ভাই এটা কিসের বস্তা? চটের বস্তা। ধান ঢোকানোর পরে লোক যখন শোনে, ওই ব্যক্তি বলে এটা ধানের বস্তা। কথা বলেন ঠিক কিনা? চটের বস্তার ভিতরে আলু ঢোকানোর পরে মানুষ জিজ্ঞাসা করে ভাই এটা কিসের বস্তা? লোক ডাক দিয়ে বলে ভাই এটা আলুর বস্তা। চটের বস্তা আর থাকে না, চটের বস্তার ভিতরে আলু ঢোকানোর কারণে, চটের বস্তার ভিতরে ধান ঢোকানোর কারণে যেরকম ধানের বস্তা হয়ে গেছে, এই চাপাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা কনসার্টে ইউনিয়নে তাফসিরে মাহফিল হওয়ার কারণে, জান্নাতি আলোচনা হওয়ার কারণে এ মাঠটাও ঠিক জান্নাতের বাগান হয়ে গেছে। একযোগে সবাই বলবেন আমরা কিসের ভিতরে আছি? জান্নাতের ভিতরে। এই মুহূর্তে ফেরেশতারা ছবিগুলো সব ভিডিও করতেছে। কোরআনের মাহফিলে যারা শেষ মোনাজাত নিয়া বাড়িতে যাবে, বিশ্ব নবীজি বলেন ওদের জীবনের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহ দেখবে কনসার্ট ইউনিয়নের মাহফিলে এরাই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় মাহফিলে ওয়াজ শুনেছিলেন, আলোচনা শুনেছিলেন। এইটুকু ওসিলার কারণে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করে দিয়া আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন তো, আমরা জান্নাতের বাগানে এসেছি, এর ফায়দা কি হবে, এর লাভ কি হবে? বিশ্বনবীজি আরও বলে গেছে, যে ব্যক্তি কোরআনের মাহফিলেতে ওয়াজ শুনলো, শেষ মোনাজাত পর্যন্ত থাকলো, থাকার কারণে 60 বছর নফল ইবাদত করার সওয়াব হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ইন্না আরাদনাল আমানাত। বলুন তো এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। একদল জালেম আছে, এই কোরআনটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যে কথা বলেছে সেই ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে নমরুদ, সে জুতার বালি খায়া বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ফেরাউন, ইন্দুরের মতো সুফাই সুফাই মরেছে। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে খুনি হাসিনা, তিনিও দুপুরের ভাত খাবার সময় পায় নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর মার জগতের বার, আল্লাহ কারো ধরে না, ধরলি আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? হেসা ভাই নবাবগঞ্জের মুসলমান, কাজ করতে গেলেও হিসাব করে করা লাগবে। আপনি যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবেন, একদিন না একদিন আল্লাহ পাক তাকে দেশ ছাড়া করবেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না আরাদনাল আমানাত। এই কোরআনকে আল্লাহ তৈরি করার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, আলাস সামা, এ আসমান তুমি আমার কোরআনটা নাও। আসমান ডাক দিয়ে বলে, না গো আল্লাহ না, কোরআন যে দামি জিনিস, এই কোরআন নিয়ে আমি আসমান সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলল, জমিন তুমি আমার কোরআনটা নাও। জমিন ডাক দিয়ে বলো, না গো আল্লাহ না, আমি কোরআন নেব না, কোরআন নিয়ে আমি জমিন সহ্য করতে পারবো না। ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ পাহাড়কে ডেকে বলল, পাহাড় রে তুমি আমার কোরআনটা নাও। পাহাড় ডাক দিয়ে বলল, মিন খশিয়াতিল্লাহ, ও গো আল্লাহ আমার উপরে কোরআন দেওয়ার সাথে সাথে আমি পাহাড় খসে পড়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান বোঝে, আসমান কোরআন নেইনি। জমিন বোঝে, জমিন কোরআন নেইনি। পাহাড় বোঝে, পাহাড় কোরআন নেইনি। ও হামাল হাল ইনসান, চাপাই নবাবগঞ্জের মুসলমান, বলুন তো ইনসান মানে কি? মানুষ। এই কোরআন একমাত্র গ্রহণ করেছে হচ্ছে মানুষে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান বোঝে, আসমান কোরআন নেইনি। জমিন বোঝে, জমিন কোরআন নেইনি। পাহাড় বোঝে, পাহাড় কোরআন নেইনি। মানুষেরা বুঝলো না, ইন্নাহু কানা জলুমান জাহুলা। মানুষেরা বুঝলো না, এরা হচ্ছে অজ্ঞ, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে জালেম। এই জন্য আমার কোরআন এরাই গ্রহণ করেছে। আসমান বোঝে, আসমান কোরআন নেইনি। জমিন বোঝে, জমিন কোরআন নেইনি। পাহাড় বোঝে, পাহাড় কোরআন নেইনি। এই মানুষ বুঝলো না, এই জন্য মানুষ কোরআন গ্রহণ করেছে। এই কোরআনের জন্য আল্লামা সাঈদী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য মতিউর রহমান নিজামী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি এরা বুঝতো, এরাও কোরআন নিত না, কিন্তু এরা কোরআন বোঝে না, এই জন্য এরাই কোরআন গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তামাম পৃথিবীর মধ্যে 14-17 উপরে ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের ধর্মীয় একটা করে কিতাব আছে। মুসলমানদের আছে আল কোরআন, হিন্দু দাদা বাবুদের কাকা বাবুদের আছে মহাভারত, আছে একখানা বেদ। এই বেদের আছে আবার 4খানা খণ্ড। একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর বুকে আজ যা ধর্মীয় কিতাব আছে, ধর্মীয় বই আছে, ধর্মীয় পুস্তক আছে, একমাত্র মুসলমানদের কিতাব ছাড়া আর কোনো কিতাবের হাফেজ পৃথিবীতে নাই। বলুন সুবহানাল্লাহ। বলুন তো কোন ধর্মের কিতাবের হাফেজ কি আর আছে? কোন ধর্মের কিতাবের হাফেজ নাই। কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের কোরআনের হাফেজ রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই বর্তমানে তামাম পৃথিবীর মধ্যে 5.5 কোটিরও বেশি আল্লাহ পাকের কোরআনের হাফেজ রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, তামাম পৃথিবীর মধ্যে 14-17 যে ধর্ম আছে, ধর্মের প্রত্যেকটা ধর্মের ধর্মীয় একটা করে কিতাব আছে। আপনি প্রত্যেকটা কিতাবের কাছে আপনি প্রশ্ন করবেন, কোন ধর্মের কিতাব জবাব দিতে পারবে না। কেবলমাত্র একমাত্র কোরআন, আল্লাহ পাকের কোরআন জবান খুলে খুলে জবাব দিয়ে দিবে। কোরআনের কাছে এখন প্রশ্ন হবে, কোরআন রে তুমি ছিলে 7 আসমানের ওপরে লোহে মাহফুজে, সেখান থেকে দুনিয়ার বুকে তোমার আসার দরকারটা কী ছিল? এ সমাজে আবু জেহেল মার্কা মুসলমান, জালেম মার্কা মানুষ আছে না নাই? কোরআন দেখলে রাগ হয়, কোরআন শুনলে রাগ হয়, কোরআনের মাহফিল দেখলে রাগ হয়, আলেম উলামা দেখলে রাগ হয়। বলুন তো আছে না নাই?
সেই কোরআন তুমি 7 আসমানের ওপর থেকে পৃথিবীর বুকে তোমার আসার দরকারটা কি ছিল? কোরআন রে তুমি জবাব দাও। কোরআন জবাব দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন, সবাই বলেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আওয়াজ দেবে, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আওয়াজ দেবে, আল্লাহ 70 বার জবাব দিবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আওয়াজ দেবে, মুনাফিকের খাতায় নাম চলে গেলে মুনাফিকের খাতা থেকে নাম কেটে যাবে। এজন্য কোরআন তেলাওয়াত যখন শেষ হবে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ 70 বার জবাব দেবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা, কোরআন বলতেছেন আমি কোরআন 7 আসমানের ওপর থেকে পৃথিবীর বুকে কেন আগমন করেছি? তোমরা কি খবর রাখো? তোমরা কি জানো? তোমরা শুনে নাও। মানুষগুলো অন্ধকার পথে আছে, অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোর পথে আনার জন্যে মানুষগুলো জাহান্নামের পথে আছে, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে আনার জন্যে, অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোর পথে আনার জন্যে পৃথিবীর বুকে আমি কোরআন নাজিল করেছি। সাফাই নবাবগঞ্জের মুসলমান, পৃথিবীর বুকে আল্লাহ কোরআন নাজিল করেছে, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। কিন্তু আমরা সেই কোরআনটা পাইলাম, পাওয়ার পরেও অন্ধকার পথের যাত্রী আমরা থেকে গেলাম। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, কেমন করে আমরা অন্ধকার পথের যাত্রী থাকলাম? বন্ধুরে, যদি আমরা অন্ধকার পথে না থাকতাম, তা না হলে টাকা হলে জনমের মতন সুদে খাটাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যারা সুদ খায় এরা আর কথা বলে না। সুদ খাওয়ার বিড়ি খাও, আমার মাহফিলে কারো ছাড় নাই। বলুন ঠিক কিনা? 1 নাম্বার, সুদের জগৎ, অন্ধকারের জগৎ, ঘুষের জগৎ, অন্ধকারের জগৎ। অন্ধকারের জগৎ হলো পহেলা বৈশাখ অনুষ্ঠান পালন করে 500 টাকা দামের পোষা পান্তাভাত খাওয়া। অন্ধকারের জগৎ হলো মেয়ে পক্ষের কাছ থেকে যৌতুক আদায় করা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? হাজী সাহেব মক্কায় হজ করতে যায়, ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক দাবি করে। এমন কুলাঙ্গার হাজী বাংলার জমিনে আছে না নাই? ওকে হাজী বলা যাবে না যে হাজী মক্কা মদিনা ঘুরে আসলো, নবীর কবর জিয়ারাত করলো। ওই শয়তান এসে আবার বিয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক দাবি করে। এই জন্য এক কবি লিখেছে, টাকার জোরে মক্কায় গেল, খিতাম গেল হাজী, স্বভাব যায় না, ভালো হয় না, যেই পাজি সেই পাজি। আছে না নাই? বহু হাজী সাহেব আছে, আপনারা দেখবেন কাছানে মেরে জমির আয়েল ছেড়ে ফেলায়, সব লোকের জমি সব ভিতরে আনে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? অন্ধকারের জগৎ হলো একটা ছেলে আর মেয়ে মোবাইলের মাধ্যমে প্রেম প্রীতির কথা বলা। এখন হচ্ছে কি হচ্ছে না? আপনারা দেখবেন এই মোবাইলের কারণে কত ছেলে বাম্মার মুখে চুনকালি দিয়া চলে যায়। আপনারা দেখবেন এই মোবাইলের কারণে কত মেয়ে বাম্মার মুখে চুনকালি দিয়া চলে যায়। আপনারা দেখবেন কত ছেলের মা, কত বাচ্চা কাচ্চার মা রাস্তাঘাটে ফেলাই দিয়ে অন্য এক ছেলের সাথে পাড়ি দেয়। কথা বলে না মুসলমান? এই লোক, এই জাতীয় মহিলা এদিকে না থাকতে পারে। আমার এলাকায় আছে, সন্তান ছেলে মেয়ে রাস্তায় কেন্দ্রে পড়ে, মা আরেক জায়গায় হাঁটে। আছে না নাই? এটা হচ্ছে আপনার অন্ধকারের জগৎ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক কবি লিখেছে, সুদ ঘুষার অবিচার, অন্যায় আর বেবিচার, নারী ধর্ষণ, মানুষ খুনি, কাঁদিছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে আজি আমার নবীর রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নফরমান, বিপদে পড়ে ফেলাই চোখের পানি আর ডাক দিয়ে বলে আল্লাহ আমরা তো তোমায় খুব বেশি মানি। আর আল্লাহ ডাক দিয়ে বলে তোরা যে কত বড় এক নম্বরে সিটার এটা আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আল্লাহর নাম নাই, বিপদে পড়লে আল্লাহর নাম নবীর নাম জিকির করে কি? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই ভণ্ডামি আল্লাহ দেখে না, আল্লাহ দেখে ভিতরে ঈমান আছে কিনা, ভিতরে তাকওয়া আছে কিনা। ইত্তাকুল্লাহ, কলবের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যদি আল্লাহর ভয় না থাকে ভণ্ডামির দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকারের জগৎ হলো বিড়ি আর সিগারেট খাওয়া, এই জাতীয় লোক আমাদের সমাজে আছে না নাই? সাতক্ষীরাতে আমি এক ওয়াজ করতেছিলাম প্রধান বক্তা হিসাবে। ওইখানে একজন মানুষ যিনি আপনার মাহফিল কমিটির মধ্যে ছিল একজন, ওই বনমায়েশ আমার ওয়াজ করার পরে শয়তান আমার সামনে এসে বিড়ি খাচ্ছে। বিড়ি আমি বললাম ভাই বিড়ি খাচ্ছেন কেন? ও হুজুর নাই হুজুর আমিও মাদ্রাসায় পড়েছি, আমি বিড়ি খাওয়া জায়েজ পাইছি। বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম ভাই বিড়ি খাওয়া জায়েজ কোন জায়গায়? আমি তো কোনো জায়গায় খুঁজে পাই নাই। তা আমারে বলতেছে হুজুর 30 পারা কোরআন কি দিয়ে তৈরি? বললাম 30 পারা কোরআন আরবি ভাষা দিয়ে তৈরি। হুজুর আমি আরবিতে বিড়ি খাওয়া জায়েজ পাইছি। আমি বললাম কই? তা আমারে বলতেছে হুজুর বাজের বি রজের রি বিড়ি খজবর খা, বিড়ি খা। কত বড় বড় আকারের শয়তান। আমি বললাম আল্লাহ জীবনে 56 জেলায় ওয়াজ করেছি, এরকম বিয়াদবের পাল্লায় তো কোনোদিন পড়িনি। আজকে যখন পড়ে গেছি তুমি আমার মাথায় একটু বুদ্ধি দাও, এরা আমি একটু হারাই দেই। আমি বললাম ভাই আপনি আরবিতে পাইছেন বিড়ি খাওয়া জায়েজ, আমি একটু বলবো আরবি, আপনি কি খাবেন? তা আমার বলতেছে হুজুর কোরআনের ভাষা হচ্ছে আরবি আর 30 পারা কোরআন আরবি দিয়ে তৈরি, আপনি যখন বলবেন আমি খুব খাবো। সাতক্ষীরায় ভাষায় বলতে হুজুর আমি জম্মের খাবো। আমি বললাম ভাই তবে খান। ওয়াইন অপেশ গু খ জবর খা, গু খা। বলতে হুজুর মাফ চাই হুজুর, এ গু আরবিতে আছে এটা আমার জানা সাল্লাহ, যদি জানা থাকতো এরকম ফতোয়া জীবনে কোনদিন দিতাম না আমি। হুজুর আমার মাফ করে দেন। কিছুক্ষণ পরে দেখি ওই যুবকের চোখে ওয়াজনে পানি নামতেছে আর আমাকে বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পেরেছি আমি যখন বিড়ি খাওয়া জায়েজ করব আমার জন্য তখন গু খাওয়া জায়েজ হয়ে যাবে। তা হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে কোনো দিন বিড়ি আর মুখে লাগাবো না। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া এগুলো সব অন্ধকারের জগৎ। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকার পথের যাত্রী আমরা থাকলাম, কিন্তু আমাদের ভিতরে কি ঈমান নাই? ঈমান আছে। আপনারা দেখবেন এই পৌষ মাসের শীতের দিনে 170 টাকা দামের সয়াবিন তেল কিনে আনার পরে আপনারা দেখবেন পৌষ মাসের শীতের দিনে পাথরের মতো জাম হয়ে যায় কি যায় না? 70 টাকা দামের সয়াবিন তেল মার্কা ইমানদার যারা তারা দেখবেন দুর্গা পূজায় যায়। কথা বলেন? সরস্বতী পূজায় যায়, ওদেরকে খুশি করার জন্য আবার নাড়ু খায়। এই জন্য এক কবি লিখেছে কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যান, ওদেরকে খুশি করার জন্য নাড়ু খান, দাবি তাদের আসল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকার পথের যাত্রী আমরা থাকলাম, কিন্তু আমাদের ভিতরে ওই 170 টাকা দামের সয়াবিন তেল মার্কা ঈমান রয়েছে। ওই ঈমানের কারণে আমরা গুনাহের কাজ থেকে ফিরতে পারি না, অন্যায় কাজ থেকে আমরা ফিরতে পারি না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যে কথা বলতেছিলাম, হাজী সাহেব মক্কা থেকে হজ করে আসার পরে যৌতুক দাবি করে কি করে না? এসে বলে আমার 2টা ছেলে, যৌতুক নেব না,
মক্কা মদিনায় হজ করলাম, কাবা ঘর পর্যন্ত মেপে আলাম, আমি যৌতুক নেব না। তবে আমার 2 ছেলে, বড় ছেলে বিয়ে দেওয়ার সময় ওর শ্বশুররা 2 লাখ টাকা দিল। বড় ছেলে